মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন। 16 তারিখে বিরাট মিছিল। সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অধীর চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি। উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ খৈনিখোর। উত্তরপ্রদেশের খৈনি থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। আর বহিরাগতদের নিয়েছে। কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারা প্রার্থী করছেন লোকসভায়, আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের উন্নয়ন চাই, উত্তরবঙ্গের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন চাই, উত্তরবঙ্গে পর্যটন শিল্পের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন চাই। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন 2011 সালে। উনি এলেন, উত্তরকন্যা তৈরি করলেন। ওনার নামগুলো খুব সুন্দর, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী তবলা থেকে জনতরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী সেতার বাজিয়ে বন্দুকের গুলির আওয়াজ শুনিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী তো এগিয়ে, আমাদের বাংলা তো এগিয়ে। সুন্দর নাম দিলেন কিনা উত্তরকন্যা। উত্তরকন্যায় আপনারা যাবেন, আর কুচবিহারের মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, শিলিগুড়ির মানুষকে, ওদিকে দিনাজপুরের মানুষকে, মালদার মানুষকে আর এদিক ওদিকে যেতে হবে না। রাত জেগে কলকাতায় ট্রাভেল করতে হবে না। আপনারা সরাসরি আসবেন, উত্তরকন্যায় আসবেন। ওখানে মন্ত্রী থাকবে, ওখানে সচিব থাকবে, আপনাদের জন্য ফুলের মালা উত্তরে নিয়ে বসে থাকবে। আমি তো দক্ষিণবঙ্গের দুয়ারে সরকার, আর এ তো একদম বাড়ি নিয়ে ঢুকে পড়েছে উত্তরবঙ্গের মধ্যে। যত টাকা আসে তার সপ্তাহাধিক বেশি খরচা হয়েছে একবার, 41% টাকা। বাদ বাকি 21 থেকে 24% টাকার বেশি কোনোদিন উত্তরকন্যায় খরচা করতে পারেনি উত্তরবঙ্গ উন্নয়নে। সমস্ত টাকা সাইফন অবয়ে চলে যাচ্ছে অন্যদিকে। উদয়নবাবু প্রতিবাদ করতে পারবেন না। উদয়নবাবু তো বীর পুরুষ, ওনার মধ্যে তো বীর রসের আধিক্য আছে। ওনার মধ্যে তো আমরা রাবণকে দেখতে পাই। উনি যেভাবে ওনার ভারী শরীর নিয়ে মঞ্চের এপাশ থেকে ওপাশ বিচরণ করে বিজেপিকে হুমকি দিয়ে যাচ্ছেন, একবারের জন্য উদয়ন গুহ দাঁড়িয়ে বিধানসভায় বলেছেন, কোন রিল আপনারা পেয়েছেন যে উদয়ন গুহ বলছেন যে টাকা উত্তরকন্যায় পৌঁছচ্ছে, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পৌঁছচ্ছে, আজকে সে টাকা সেখানে খরচা করা